আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে থাইল্যান্ডের পাতায়া বিচে হাঁটছি আর ভিডিও করছি যে আপনাদের আমি কিছু কথা বলবো। তো যারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে বাসে আসতে চান, আসলে খরচ অনেক কম, কিন্তু থাইল্যান্ড ইমিগ্রেশন অনেক ঝামেলা করে। আপনাদের কাছ থেকে বাড়তি টাকা নিবে, যেমন আমার কাছে নিয়েছিল 2000 বাদ। তো আমি হোটেল পেমেন্ট করিনি, যার কারণে আমারে বলছে যে হোটেল পেমেন্ট করেননি আপনি, আপনার হোটেল পেমেন্ট করতে হবে। তাই আমি ভাবছি ঠিক আছে। তো আমি 2000 বাদ দিয়ে আমি 3 দিনের জন্য হোটেল পেড করেছি এবং হোটেলে এসে দেখি ওনারা টাকা পেমেন্ট করে নেয়। তার মানে আমার এই 2000 বাদটা মেরে খাইছি। এবং ওনারা আমাদেরকে বললো যে এই প্ল্যানটা শুধুমাত্র যারা এই দুই দেশের শ্রমিক কাজ করে শুধুমাত্র তাদের জন্য। তো আপনি যদি 2000 বাদ না দেন তাহলে আপনাকে কিন্তু ব্যাকে পাঠাই দেবো। তো আমি আর কি করার, ভয়তে দিয়ে দিলাম এবং চলে আসলাম এই থাইল্যান্ডের বিচ। তো যারা ঘুরতে আসবেন অবশ্যই বিমানে আসবেন, বিমানে খরচ কম। আর বাসে মানে কি বলবো, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড বর্ডার পর্যন্ত আসতে পাকা 6 ঘন্টা লাগে। এবং যদি কোনো কারণে আপনার 5 মিনিট লেট হয়, বাস কিন্তু আপনার ফ্লাইট হয়ে যাবে, যেমন আমার ফ্লাইট হয়ে গেছিলো। আমি কিছু ইউটিউবারের কথা শুনি আমি কিন্তু মানে কি বলবো, আমি এই বাসে ভ্রমণ করছিলাম। তারপর যখন আমার ফ্লাইট হয়ে গেলো, কী করি, ফার্স্ট টাইম অপরিচিত জায়গা। তো তারপরে আমি টোটো চেঞ্জ করলাম, তিনটা টোটো এবং একটা মোটর সাইকেলে চেঞ্জ করে অবশেষে আসলাম হাতিয়া রেল স্টেশন। তো হাতিয়া রেল স্টেশন থেকে দিনে একটা আর প্রতিদিন একটা করে ট্রেন ছাড়ে এই পাতায়ার উদ্দেশ্যে, সরি ব্যাংককের উদ্দেশ্যে। তো আমি টিকিট কাটার পরে তারপরে চলে আসলাম, 4টে বাসের টিকিট কাটলাম এবং পরের দিন সকাল 7:30টায় পৌঁছলাম। তাহলে কত ঘন্টা? 15 ঘন্টার উপরে। তাহলে 15 ঘন্টা ট্রেনে, ওইদিকে 7 ঘন্টা, 15-7 22 ঘন্টা। এবং ব্যাংকক থেকে আর আপনি যদি মাইক্রো বা গ্রাফসে আসেন তাহলে 4 ঘন্টা, বাসে আসলে আরও অনেক। তো এই যে ভোগান্তি, টাইম লস, কি কষ্ট। তো আশা করি যারা ঘোরার উদ্দেশ্যে আসবেন অবশ্যই বিমানে আসবেন। বিমানে আসলে একটু বেশি টাকা খরচ হলেও আমার মতন এরকম ভোগান্তিতে কেউ পড়বেন না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আমি এই যে এখন পাতায় এই ব্রিজে আছি। তো এখন বিকালবেলা, লোকজন তেমন একটা নাই, তো একটু পরেই কিন্তু লোকজন আসবে। অনেক সুন্দর হাওয়া, আসলে খুব ভালো লাগছে। এত সুন্দর, মানে কি বলবো, আমি এর আগে ইন্ডিয়াতে গেছিলাম দীঘায়। তো দীঘার থেকেও অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে।